নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আগামী মঙ্গলবার ৩রা মার্চ দোল পূর্ণিমার রাত্রে হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। গ্রহের দশা কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে, অর্থকষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই। কিন্তু এই দিন কি বাড়িতে সন্ধ্যা দেওয়া যাবে? রান্না করা খাবার কি হবে? এই দিন কি করবেন আর কি করা উচিত নয়? গ্রহণ কখন শুরু হবে? গ্রহণ দেখলে তারপর কি করতে হয়? ভক্তরা, রাধাকৃষ্ণের দোল লীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই তিনে মিলে এই দিনটি মহাযোগের সৃষ্টি করেছে। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার একটি ঘটনা নয়, এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, তাকে মহাপূর্ণদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপৎ প্রভাব বলা হয়ে থাকে। মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে, গ্রহণকালে ধর্মকর্ম, দান, পুণ্য, জপ তপ এবং ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দ পুরাণ বলছে, চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। পদ্ম পুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্র পাঠ করেন, তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসেবে ধরা হয়। চন্দ্রগ্রহণের সময় জপ, ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈজ্ঞানিক মতে 2026 সালের ৩রা মার্চ মঙ্গলবার ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমায় পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে চলে যায়, তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। চাঁদ কিন্তু সম্পূর্ণরূপে অদৃশ্য হয় না, বরং লালচে তামাটে রং ধারণ করে। একে বলা হয় ব্লাড মুন। দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা বৈষ্ণব ও স্নাতক উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র তিথি। এই দিনেই ভগবান রাধাকৃষ্ণের দোল যাত্রা অনুষ্ঠিত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণের রং খেলা, লীলা প্রসঙ্গ ও বসন্ত উৎসবের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, বৃন্দাবনে বসন্তের আগমনে রোপীগণ ভগবান কৃষ্ণকে দোলায় বসিয়ে নানান রং ও আবির দিয়ে রং খেলতেন। দোল উৎসব হল প্রেম, ভক্তি ও আনন্দের প্রতীক। এই দিনে ভক্তিভরে রাধাকৃষ্ণের আরাধনা করলে বহু জন্মের পাপ নাশ হয়। চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এই পূর্ণিমা তিথিতেই। আজ থেকে 541 বছর আগে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। পরবর্তীকালে যাকে সারা বিশ্ব চিনেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে, এবং তিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ধর্ম প্রচার করেন। সেই জন্য এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমার দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষতান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য গ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার ভক্তরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ, বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, ইতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি দোল পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালান। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। এছাড়াও আমরা জেনে নেব দোল পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে।
তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5:57 পূর্ণিমা শুরু হচ্ছে এবং 3রা মার্চ মঙ্গলবার বিকাল 5:08 পূর্ণিমা ছেড়ে যাবে। 2রা মার্চ সোমবার সন্ধ্যায় ন্যাড়াপোড়া পূর্ণিমার নিশি পালন এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে। সোমবার সত্যনারায়ণ পূজার শুভ সময় হল সন্ধ্যা 5:57 থেকে রাত 7:13 মধ্যে। 3রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমা, বসন্ত উৎসব, ফাল্গুনী পূর্ণিমা ও গৌর পূর্ণিমার ব্রত আর উপবাস পালিত হবে এবং ভগবান কৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং ভারতবর্ষের বেশিরভাগ জায়গা থেকে এই গ্রহণের বিভিন্ন সময়ের দৃশ্য দেখা যাবে। এছাড়াও পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে। চন্দ্রের উপছায়ায় প্রবেশ হচ্ছে দুপুর 2:13 এবং গ্রহণ স্পর্শ দুপুর 3:20 এবং গ্রহণ মুখ্য রাত 6:48 ও চন্দ্রের উপছায়া ত্যাগ রাত 7:55। গ্রহণ মধ্য বিকাল 5:05 এবং গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট আর পূর্ণগ্রাসের স্থিতিকাল 59 মিনিট। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন অমৃত লাভের আশায়। মন্থনের ফলে উঠে এলেন অসংখ্য রত্ন, দেবী লক্ষ্মী, ঐরাবত হাতি এবং অমৃতের কলসাতে উঠে এলেন ধন্বন্তরী। অমৃত ভাগ করার দায়িত্ব নিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি দেবতাদের পক্ষে ছিলেন, তাই তিনি কৌশলে শুধু দেবতাদের অমৃত দিতে চাইলেন। কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর ছিল, নাম তার শরভানু। সে ছদ্মবেশে দেবতাদের সঙ্গে একসাথে মিশে গিয়ে আসনে বসে পড়ল। অমৃত যখন বিতরণ করা হচ্ছিল, সূর্যদেব এবং চন্দ্রদেব লক্ষ্য করলেন যে শরভানু আসলে একজন অসুর। তারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে সেটা জানালেন। ভগবান বিষ্ণুও তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে শরভানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু অমৃত ইতিমধ্যেই তার জিহ্বায় লেগে গিয়েছিল, তাই সে অমর হয়ে রইল। তার মাথার অংশ হল রাহু এবং তার দেহের অংশ হল কেতু। রাহু তখন সূর্য এবং চন্দ্রকে অভিশাপ দিল, তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছ, তাই যখনই সুযোগ পাব আমি তোমাদের গিলে খাব। কিন্তু সে তাদের চিরকাল গিলে খেয়ে ধরে রাখতে পারল না, কারণ তার দেহ আলাদা হয়ে গেছে। তাই আমরা দেখি রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, আর রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। অনেকে বলে চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হওয়ার পর বাড়িতে রান্না বান্না করা উচিত নয়। এই সময় কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়, এমনকি সূতককালে পুজো করা উচিত নয়। এবং যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের প্রায় সর্বত্রই দেখা যাবে, তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলাই উচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর উপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রে অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্রপাঠ, গীতাপাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ। গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেকেই গ্রহণের প্রভাব থেকে মুক্তি পাবার জন্য এই সময় প্রাণায়াম করেন। এই দিন গ্রহণ দেখলে বা না দেখলেও গ্রহণের পর স্নান করা অত্যন্ত শুভ। গ্রহণের সময় বা তারপরে দান করলে শুভ ফল দেয়। বিশেষ করে দারিদ্রদের খাবার এবং বস্ত্র দান করা খুবই শুভ। দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণ, ভগবান শিব, ভগবান বিষ্ণু বা নারায়ণ, মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। চন্দ্রগ্রহণের দিন কোনো প্রকার নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সূতককাল চলাকালীন পুজো পাঠ, সন্ধ্যা আরতি, হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত, কারণ এই সময় পরিবেশ অশুদ্ধ বলে ধরা হয় এবং দেবমূর্তি স্পর্শ ও পুজো করা শাস্ত্রসম্মত নয়। 3রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবে ভোর 6:23। সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা দেওয়া বা পুজো করা নিষিদ্ধ। সুতরাং শাস্ত্র মেনে চললে
চন্দ্রগ্রহণের দিন রাত 7:55 পর থেকে সন্ধ্যা দেওয়া যাবে। গ্রহণের পর স্নান সেরে ঠাকুরের জায়গায় এবং ঘর পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় করা উচিত। সূতকের সময় বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষেধ। সূতকের আগে বা পরে খাবার রান্না করতে হবে। খাবার ও জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রেখে দিন। তবে গ্রহণ শেষে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে ভালো। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিন চুল, দাড়ি কাটা, নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ। চন্দ্রগ্রহণের দিন গর্ভবতী মহিলাদের জন্য কিছু বিশেষ বিধি নিষেধ দেওয়া হয়েছে। গ্রহণের সময় পরিবেশে অশুভ শক্তির প্রভাব খুব বেশি থাকে, তাই গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে বের হওয়া, আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দেখা, ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি বা সুই ব্যবহার করা, কাঠ কাটা, এমনকি চুল, দাড়ি ও নখ কাটাও নিষিদ্ধ। বলা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিছানায় শুয়ে থাকা, নাম জপ করা এবং গ্রহণ শেষ হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা সবচেয়ে ভালো। বন্ধুরা, চন্দ্রগ্রহণকে শাস্ত্রে বিশেষ আধ্যাত্মিক ও জ্যোতিষীয় সময় হিসাবে মানা হয়। দোল পূর্ণিমার দিনে ভক্তিভরে পুজো, নাম সংকীর্তন ও দান করলে জীবনে শান্তির, সমৃদ্ধি ও ভগবানের কৃপা লাভ হয়। এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা ব্যবহার করলে শুভ ফল লাভ হয়। গ্রহণের দিন বাড়িতে কিভাবে একটি প্রদীপ জ্বালাবেন সেটা জানার আগে আমরা জেনে নেব দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারে আয়োন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হল, এই দিনে চন্দ্রগ্রহণ শেষ হবার পরে স্নান করে কোনো দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে অন্ন, মিষ্টি, বস্ত্র দান করুন। জ্যোতিষমতে বলা হয়েছে সাদা বস্তু যেমন চাল, দুধ, চিনি ইত্যাদি দান করলে চন্দ্রদোষ প্রশমিত হয় এবং আপনার আয় বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হল, এই দিন গ্রহণের পরে নতুন চাল ও ডাল এনে আপনার রান্নাঘরের ভাণ্ডারে রেখে দিন এবং প্রথম মুঠোটি কোনো গরিব মানুষ বা ভক্তকে দান করুন। এটি আপনার বাড়িতে মা অন্নপূর্ণাকে ডেকে আনার একটি শক্তিশালী উপায়। এছাড়া এক মুঠো আতপ চাল, তাতে সামান্য হলুদ মিশিয়ে তা লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করে আপনার টাকা রাখার জায়গায় রাখুন। আর অল্প লাল আবির রাধাকৃষ্ণের চরণে অর্পণ করে নিজের মানিব্যাগের সেই প্রসাদী আবির রাখলে সংসারে আর্থিক স্থিতি ঠিক থাকে। তৃতীয় উপায়টি হল, এই দিন দম্পতিরা স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরে একসাথে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করলে পরিবারের শান্তি ও সৌভাগ্য আসে। চতুর্থ উপায়টি হল, যেহেতু চন্দ্রগ্রহণের সময় মানসিক শক্তি সংহত থাকে, তাই এই সময় ভগবানের নাম জপ করা অত্যন্ত ফলদায়ক। এই সময় আপনি আপনার পছন্দের যে কোনো ভগবানের নাম জপ করুন। সম্ভব হলে ভগবদ্গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই সময়ে করা জপ বহুগুণ ফলপ্রদ বলে স্কন্দ পুরাণে উল্লেখ আছে। এই চন্দ্রগ্রহণের দিন গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ দূর হয় এবং গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। দোল পূর্ণিমার দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না এবং চন্দ্রগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা উচিত নয়। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়। প্রদীপে সর্ষের তেল দিতে পারেন। প্রদীপটি জ্বালিয়ে প্রথমে আপনার ইষ্ট দেবদেবতাদের স্মরণ করে আসনের সামনে রাখুন। এরপর প্রদীপের সামনে একটি কড়ি বা 1 টাকার কয়েন রাখুন। অন্তত 10 মিনিট রাখবেন। তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাইরে প্রধান দরজার পাশে উত্তর দিকে মুখ করে রেখে আসুন। প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি বা 1 টাকার কয়েনটি রাখবেন। প্রদীপটি রেখে প্রণাম করবেন। এই সময় কারো সাথে কোনো কথা বলবেন না। এই উপায়টি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।